ধূপ করে চলে ওঠে। যা ধূপ করে চলে উঠলো, মনে হলো যে খুব আলোকিত করে গেছে, একটু পরেই দেখা গেল যে নিভে গেছে। সেটাকে আমি আসলে কোনো নাম্বারে কাউন্ট করি না, সেটা মনে হয় যে ঠিক আছে একটা এসেছিল আবার চলে গেল। কিন্তু যে দীর্ঘ সময় ধরে টিকে থাকে, এটাকেই বলে মেগাস্টার শাকিব খানের দাঁত ভাঙা জবাব। ঠিক যেন ওদেরকে এক হাত দিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান। হুট করেই এসে নাম্বার ওয়ান হবে, দুম করেই জ্বলে উঠবে আর নাম্বার ওয়ান হয়ে যাবে, এতই সস্তা? দীর্ঘ বছর যাবৎ মেগাস্টার শাকিব খান কিভাবে নাম্বার ওয়ান ধরে রেখেছে, নাম্বার ওয়ান পজিশন ধরে রেখেছে, সেই গল্প বলতে গিয়ে মেগাস্টার শাকিব খান অনেককেই একেবারে এক হাত ঢুকে দিয়েছেন, একেবারে ধুয়ে দিয়েছেন। শ্রীলঙ্কা থেকে উড়ে এসে মেগাস্টার শাকিব খান কক্সবাজারে গত 2 দিন ধরে, গতকাল এবং আজকে সকাল নাগাদ যে চমকগুলো দিয়েছে, তিনি একটা মেগাস্টার শাকিব খান। তিনি সকাল 7টার সময় উঠে কক্সবাজারের সেই মেরিল পেট্রোলিয়াম জেলির ইভেন্টে অংশগ্রহণ করে এবং তিনি কথা বলতে গিয়ে তিনি বলেন যে মানুষ কিভাবে নাম্বার ওয়ান পজিশন ধরে রাখে। শুধু শাকিব খান নয়, সেখানকার বড় যিনি অফিসার ছিল, এত বড় একজন মানুষ, তিনিও সকাল 7টা 45 বাজার 2 মিনিট আগে মেগাস্টার শাকিব খানকে ফোন দেয় এবং শাকিব খান ভাই দীর্ঘ এত বছরের ক্যারিয়ারে নাম্বার ওয়ান পজিশনটা কিভাবে ধরে রেখেছে। তিনি বলছিল যে অনেকেই যখন আসে দুম করে জ্বলে ওঠে, নাম্বার ওয়ান পজিশনে চলে আসে। এটাকে আমি নাম্বার ওয়ান মনে করি না। নাম্বার ওয়ান হচ্ছে সেই ব্যক্তিটা যার পরিশ্রম রয়েছে, মানুষ হিসেবে যিনি কোনো অহংকার করে না, মানুষ হিসেবে যিনি নিজেকে অনেক বড় ভাবে না। একের পর এক পরিশ্রম দিয়ে মানুষ যে জায়গাটা তৈরি করে, তাকেই মানুষ নাম্বার ওয়ান খেতাব ভূষিত করে। ঠিক মেগাস্টার শাকিব খান আরও কিছু কথা বলেছে যে নাম্বার ওয়ান এবং নাম্বার ওয়ান দুইটা এক জায়গায় হলে কি হয়, ব্লাস্ট হয়ে যায়, বুম। শাকিব খান সেটাই বোঝাতে চেয়েছে এবং লুকটা ছিল জাস্ট অস্থির লেভেলের। শাকিব খানের এই লুক দেখে রীতিমতো যারা ঈদে আসার কথা ভাবছে তারা ভাই অজ্ঞান। আমি আবারও বলতে চাই, মেগাস্টার শাকিব খান যে দাঁত ভাঙা জবাব দিলেন, একেবারে ধুইয়ে দিলেন, একেবারে ভরে দিল, ধুইয়ে দিল, জাস্ট এটা হচ্ছে ওদের জন্য দাঁত ভাঙা একটা শিক্ষা। চলচ্চিত্রের অনেকেই শাকিব খানকে নিয়ে খোঁচাখুচি করে, একটা ছবি না করতেই, একটা পোস্টার রিলিজ না হতেই তারা নাম্বার ওয়ান পজিশনে চলে আসতে চায়। বিশেষ করে আফরান নিশোর কথা না বললেই না, তিনি শাকিব খানকে টেক্কা দিয়ে, শাকিব খানকে বিট করে সিনেমায় নাম্বার ওয়ান পজিশনে আসতে চায়। আসলে জোকার দিয়ে কি ভাই ওরকমটা করা যায়? গরু দিয়ে কি হাল চাষ ছাড়া অন্য কিছু করা যায়? শাকিব খান জানে যে নাম্বার ওয়ান পজিশনে আসতে হলে কি কি করতে হয় এবং কিভাবে নাম্বার ওয়ান পজিশন তৈরি করতে হয়। এটা তো সেলের হাতের মোয়ানা রে ভাই, যে দিয়ে দিলাম। ঠিক শাকিব খান একটা পরিশ্রমী মানুষ। তিনি যে শ্রীলঙ্কা থেকে কোনো আরাম আয়েশ না করে বাংলাদেশে ছুটে আসলো, ঠিক 2 দিনের ব্যবধানে তিনি একটা প্রোগ্রাম শেষ করলো। সকাল সকাল উঠে, একেবারে ভোরের সময় উঠে যে চমকগুলো মেগাস্টার শাকিব খান দিয়েছে, ঠিক শাকিব খানের সাথে সাথে দেশের সকল ভক্ত কিন্তু সকালবেলাতেই ঘুম থেকে উঠে রেডি হয়ে আছে শাকিব খানকে দেখার জন্য। আমি তো ভাই অবাক ছিলাম যে এটা কি করে, এই মানুষটা এত পরিশ্রম করে কিভাবে। ঠিক শাকিব খান নিজের অস্তিত্ব, নিজের অবস্থান নাম্বার ওয়ান পজিশনে তিনি কিভাবে আসলেন এবং তিনি যে কিভাবে জয় করলেন, এটা তিনি প্রকাশ করেছে। ঠিক আবারও তিনি এই সব কিছু দেশ কাঁপিয়ে, দেশের মানুষকে জাগিয়ে তুলে, ভক্তদের মধ্যে একটা ঈদের আনন্দ ছড়িয়ে দিয়ে তিনি আবারও শ্রীলঙ্কায় উড়ে চলে গেলেন। এটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের পাওয়ার। দ্য মেগাস্টার শাকিব খান এটাকেই বলে। তার কাছে নাম্বার ওয়ান তো দূরের কথা, অন্যান্য যারা রয়েছে নাম্বার 10-এরও কোনো কিছু জায়গা পাবে না। শাকিব খান এটাও বলছিল যে যারা হুট করে এসে, দুপ করে এসে জ্বলে ওঠে, নাম্বার ওয়ান ভাবে, আর 10-এর মধ্যে তাদেরকে আমি ধরতে চাই না। নাম্বার ওয়ানের উপরেও যদি কোনো নাম্বার থাকে, কোনো পজিশন থাকে, শাকিব খান হচ্ছে সেই পজিশনের নায়ক। তিনি নাম্বার ওয়ান পজিশনটাকে সম্মান করে। মেরিল পেট্রোলিয়াম জেলির যিনি মালিক, যিনি বড় কর্মকর্তা, তিনিও শাকিব খানকে কল দিয়ে সকাল 7টার আগেই তিনি শাকিব খানের কাছে পৌঁছে গিয়েছে, শাকিব খানের আগেই তিনি পৌঁছে গিয়েছে। এটাই হচ্ছে নাম্বার ওয়ান। শাকিব খান যাদেরকে বলেছে রীতিমতো দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে। এই জবাবটা শুনে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, মিস্টার শাকিব খানকে দেখে কতটুকু ভালো লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন।